সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের কাঁচা বাজারে শাকসবজির দাম বাড়লেও তা এখন কমতে শুরু করেছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় সবজি, তবে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। ব্রয়লার মুরগি ও ডিমের দামও ঊর্ধ্বগতি। নগরীর পাহাড়তলী বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। চট্টগ্রামের পাহাড়তলী কাঁচা বাজারে কিছু কিছু সবজির দাম 100 টাকার উপরে। পরিপূরক সবজিগুলো কেজি 20-30 টাকায় পাওয়া যাচ্ছে। তবে চট্টগ্রামে কাঁচা শাকসবজির বাজার বন্যা পরবর্তী পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠছে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের দাম উঠানামা করছে। চিনিগুড়া চালের কেজি 230 টাকা পর্যন্ত উঠেছে বলে বিক্রেতারা জানান। 150 টাকা ছিল এক মাস আগে, আমরা বেচি 160 টাকা। এরপর হয়েছে যে 170 টাকা ছিল 180 টাকা বেচি, দুম করে এখন 180 টাকা হয়ে গেছে, 190 টাকা বেচতে হইতেছি। খোলাটা 190, 180, প্যাকেট 220 টাকা। পটল 50 টাকা, লব্বছর 100 টাকা, তিত করলা 100 টাকা, মিষ্টি কদু 50 টাকা, বাইগন 120 টাকা, এটা 60 টাকা, কাঁকরোল 80 টাকা, টমেটো 90 টাকা। এখন দাম সবজির দাম অনেক বেশি, এখন প্রত্যেকটা জিনিসের দামই বেশি। তো গত সপ্তাহে এরকম বেশি ছিল আর কি। আজকে তো এই বাজারে আসলাম মাত্র, তবে আজকে কিছুটা কম মনে হচ্ছে আর কি। বাজারে দিন দিন বাড়ছে ডিমের দাম। বন্যা পরবর্তী সময়ে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে প্রায় 40 টাকা। একইভাবে ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দাম। ডিমের দাম আজকে এক সপ্তাহ ধরে ডেলি বাড়ে, প্রত্যেক দিনে বাড়তে আছে। খুচরা এটা লালটা চলে 145 টাকা, আর দেশি চলে 250 টাকা, এটা চলে 190 টাকা। আর কয়েল ফাঁকি চলতেছে 80 টাকা প্যাকেট। সাদা ডিমটা খুচরা 130 টাকা। যে 10-12 দিন বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির আগের থেকে বৃষ্টি যখন পড়ছিল তখন দাম বাড়ছে। তারপর থেকে আমরা 55 টাকা আসলো, 150 টাকা ছিল। বৃষ্টির কারণে ওই তো খামার টামার ইয়ে গেছে না, এই জন্য। বিক্রেতারা বলছেন বন্যা পরবর্তীতে মাছের দামও বেড়েছে। বিশেষ করে মিঠা পানির 160-170 টাকার মাছের কেজি এখন 240 টাকা বিক্রি করছেন বলে ব্যবসায়ীরা জানান। চট্টগ্রামের পাহাড়তলী বাজারে গরুর মাংস প্রতি কেজি সর্বোচ্চ 950 টাকা। বাজারে মাছের দাম একটু হালকা বেশি আছে, কারণ বন্যার কারণ, পানির কারণ। রুই মাছ, তেলাপিয়া মাছ, মাল মাছ 240, তার পোয়া মাছ 280, বড় রুই 280, সুরমা 280, পাবদা 240, ইলিশ মাছ 1500। রান্নার মাংস 950 টাকা করে, সিনা মাংস 750 করে, আর মুসের মাংস 800, 1000 টাকা করে। আসলে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারণ মানুষের নাগালের বাইরে, সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা তার চেয়ে বাহিরে, এ হলো কথা। কারণ এটার দিকে আসলে গভর্নমেন্টের জোর দেওয়া উচিত। সব কিছুর দাম বাড়ছে ইদানিং। আজকে 15 দিন ধরে এভাবে বৃষ্টির পর থেকে অনেক দাম, 130-40-এর নিচে কোনো তরকারি নাই। বন্যা পরবর্তীতে চট্টগ্রামে শাকসবজি, মাছ, মাংস ও ডিমের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা কেনাকাটায় হিমশিম খাচ্ছেন। তারা মনে করছেন শুধু বন্যার কারণে দাম বাড়ছে তা নয়, ন্যায্য মূল্য সমন্বয় করার দায় আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।